কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন তৃণমূল কংগ্রেস সব ধর্মের মানুষকে নিয়ে কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছে। এই মিছিলকে সাম্প্রদায়িক বিভাজনের যাত্রা আখ্যা দিয়েছে বিজেপি। মেট্রো রেলের সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বর স্কাইহার্ক ভাঙতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছে। এদিকে রেল বলেছে, স্কাইয়াক ভাঙার কথা কখনোই বলা হয়নি। অন্যদিকে জাতিগত শংসাপত্র সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে অভাব অভিযোগের নিষ্পত্তিতে রাজ্য সরকার বুথ স্তরে বিশেষ কর্মসূচি শুরু করেছে 20শে জানুয়ারি। রাজ্যের সর্বত্র কাল ও শীতের দাপট অনুভূত হচ্ছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা এদিন অস্বাভাবিকের 5 ডিগ্রি নিচে। এবারে শুনেন বিস্তারিত খবর। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন তৃণমূল কংগ্রেস সব ধর্মের মানুষকে নিয়ে কলকাতার সংহতি মিছিলের ডাক দিয়েছে। দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাল নবান্নে সাংবাদিকদের জানান, কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তিনি হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিলে পা মিলাবেন। পাশাপাশি ওই দিন সব জেলায় প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফে সংহতি মিছিল করা হবে। পরের দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী ও সমস্ত ব্লকে পালন করা হবে। এদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে এখনো সাজু রব। প্রধানমন্ত্রী ডাকে বিভিন্ন মন্দিরের সাফাই অভিযান হাতে লাগিয়েছেন বিজেপির নেতা, সাংসদ, বিধায়করা। এদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিব নিবাসে কাল রাম সীতার মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। মন্দিরে পুজো দেন তিনি। কীর্তন দলের সঙ্গে গান গেয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছে দেন পবিত্র চাল, অযোধ্যার রাম মন্দিরের ছবি এবং আমন্ত্রণপত্র। এদিকে বিজেপি তৃণমূল কংগ্রেস প্রস্তাবিত সংহতি মিছিলকে সাম্প্রদায়িক বিভাজনের যাত্রা আখ্যা দিয়েছে। দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এর মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের ধর্মান্ধ মৌলবাদীদের পাশে থাকার বার্তা দিতে চাইছেন। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য সারা দেশ তথা বিশ্বের মানুষ যখন অধীর আগ্রহে অপেক্ষা করেছে, তখন সেই ব্রাহ্ম মুহূর্ত থেকে রাজ্যের মানুষকে দূরে সরিয়ে রাখতে এই কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে দক্ষিণেশ্বর, ব্যারাকপুর ও জুকা ধর্মতলা মেট্রো রেলের সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বর স্কাইয়াকের একাংশ ভেঙে দেবার আবেদন জানিয়ে এবং আলিপুর বডিগার্ড লাইসেন্সের জমি চেয়ে রেল কর্তৃপক্ষের তরফে রাজ্যকে এই যে চিঠি দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার তীব্র বিরোধিতা করেছেন। নবান্নে কাল সাংবাদিকদের তিনি জানান, বহু বাধা বিঘ্ন পেরিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার আলাপ আলোচনার পর পুনর্বাসনের ব্যবস্থা করে দক্ষিণেশ্বরের স্কাইয়ার্ক তৈরি করা হয়েছে। তাই তার শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তা ভাঙতে দেওয়া হবে না। বডিগার্ড লাইসেন্সের জমি ও রেলকে দেওয়ার ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। পরিবর্তে বিকল্প পথ এবং জমির পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে দক্ষিণেশ্বরের স্কাইয়ার্ক ভাঙা হবে এই কথা কখনো বলা হয়নি বলে রেল জানিয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র কাল কলকাতায় বলেন, এটা সম্পূর্ণ গুজব ছড়িয়েছে। মসৃণভাবে ট্রেন চালানোর জন্য ওখানে কিছুটা খোলা জমিতে কয়েকটা পিলার তৈরি করার প্রয়োজন বলে তিনি জানান। রাজ্য সরকার মেট্রো এবং রেলের কাজে যথেষ্ট সহায়তা করেছে বলে কৌশিকবাবু জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে রাজ্যের গরিব মানুষের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন। তিনি লিখেছেন, বিভিন্ন জেলায় গ্রাহকরা এই প্রকল্পে তিনি গ্যাস সংযোগের আবেদন জানালেও ডিস্ট্রিবিউটররা তা গ্রহণ করছে না। নতুন করে উজ্জ্বলা যোজনার সংযোগ না দেওয়ার জন্য জেলা শাসক তাদের নির্দেশ দিয়েছেন বলে ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন। এ ব্যাপারে মুখ্য সচিবের হস্তক্ষেপ চেয়েছে বিরোধী দলনেতা। এদিকে এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, এর আগে আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। এখন রাজ্যের 1,23,71,000-এর বেশি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা পেতে আবেদন জানানোর ভয় পেয়ে তিনি প্রশাসনের অপব্যবহার করেছেন। এর জবাবে রাজ্যমন্ত্রী অরূপ বিশ্বাস এক্স হ্যান্ডেলে এলপিজি সিলিন্ডারের দাম এবং উজ্জ্বলা যোজনা গ্রাহকদের সংখ্যার উল্লেখ করে লিখেছেন, গত অর্থবর্ষে উজ্জ্বলা যোজনার 1,18,00,000 সুবিধাভোগী একটিও সিলিন্ডার নেয়নি। 92 লক্ষ গ্রাহক 2021 ও 22-এ দ্বিতীয় সিলিন্ডার না কিনে কাঠের জ্বালানিতে ফিরে গেছেন। এদিকে জাতিগত শংসাপত্র সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে অভাব অভিযোগের নিষ্পত্তিতে রাজ্য সরকার বুথ স্তরে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাল নবান্নে সাংবাদিকদের বলেন, আগামী 20শে জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বুথে এই জনসংযোগ কর্মসূচিতে 3 জন করে আধিকারিক থাকবেন।
লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা, রেশন বন্টন, মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড এর মতো প্রকল্পে যেসব অভিযোগ জমা পড়েছে এই শিবির থেকে তার সমাধান করা হবে। সরাসরি মুখপাত্রের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতার জন্য যারা আবেদন করেছেন কিছু দিনের মধ্যে তাদের টাকা দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে এসএসসি এর নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী পদে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হবার পর নিযুক্ত প্রার্থীদের চাকরি থাকা উচিত নয় বলে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ জানিয়েছে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ কাল এসএসসি মামলায় তাদের পর্যবেক্ষণে বলেন, প্যানেলের মেয়াদ শেষ হবার পর কোনো প্রার্থী চাকরি পেয়ে থাকলে তা আর থাকা ঠিক নয়। এদিকে মামলাকারীদের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি যাদের হয়ে সওয়াল করেছেন তারা প্যানেলের মেয়াদ শেষ হবার পর চাকরি পাননি। গাজিয়াবাদে নাইসাব অফিস থেকে কোনো হার্ড ডিস্ক উদ্ধার হয়নি বলেও তার দাবি। এদিকে সিবিআইয়ের নথি ও তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। আজ ফের মামলাটি বিস্তারিত শুনানি হবে। এদিকে 24 ঘন্টার মধ্যে অবস্থান বদলে সন্দেশখালীর মামলায় যুক্ত হতে চান না বলে আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে জানালেন শেখ শাহজাহান। ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী এবং সংবাদ মাধ্যমের উপরে হামলার ঘটনায় অভিযুক্ত এই তৃণমূল কংগ্রেস নেতার আইনজীবী কাল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে জানান, তার মক্কেল ইডির মামলায় যুক্ত হবার যে আবেদন করেছিলেন তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তবে আদালত মনে করলে মামলায় যুক্ত হবেন শাহজাহান। গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এই মামলা সংগঠিত করার গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও শেখ শাহজাহান এখনও গ্রেপ্তার না হওয়ায় তাকে পুলিশ প্রশাসন সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। এদিকে সন্দেশখালীর ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কাল ভোরে নেজাটের আজগোড়া এলাকা থেকে এনামুল শেখ, আজিজুল শেখ ও হাজি নূর নামে এই 3 জনকে ধরা হয়। বসিরহাট আদালতে তাদের 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। এই নিয়ে ওই ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হলো। এদিকে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইডি হেফাজতে থাকা শঙ্কর এডের মেয়েকে কাল সিজি কমপ্লেক্সে প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এদিকে অবিলম্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা নিরসনের দাবিতে শিক্ষক সংগঠন জেইউটিএ কাল ডক্টর ত্রিগুণা সেনের মূর্তির নিচে কালো বেজ পরে অবস্থান কর্মসূচি পালন করেন। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ প্রতিম রায় বলেন, বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল এবং রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মধ্যে অবাঞ্ছিত দ্বন্দ্বের ফলে বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নেই। বর্তমানে আদৌ কোনো উপাচার্য আছে কিনা কেউ জানে না। এদিকে ফ্যাকাল্টিগুলোতে স্থায়ী ডিন নেই, এমনকি কোনো কোনো বিভাগের বিভাগীয় প্রধান নেই। এদিকে কাল 1 মাঘ গঙ্গাসাগরে আসা বহু পুণ্যার্থী মাঘী স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিয়েছেন। সন্ধ্যায় ক্যাম্প ফায়ারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হলো এবারের গঙ্গাসাগর মেলা। এদিকে রাজ্যের সর্বত্র কালো শীতের দাপট অনুভূত হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার প্রকোপ বেশি। এদিকে কলকাতায়ও কালো দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও 5 ডিগ্রি কম, 20.8 ডিগ্রি সেলসিয়াস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা 13.6 ডিগ্রি, স্বাভাবিকের 1 ডিগ্রি নিচে। এদিকে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং পশ্চিমী ঝর্ণার প্রভাবে দক্ষিণবঙ্গে আজ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা। ভুবনেশ্বর ক্যাপিটাল গ্রাউন্ডে কাল যুবলীগ ফুটবলে ইস্টবেঙ্গলে 2 গোলে স্পোর্টস উড়িষ্যাকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে দীপু সর্দার ও গোপাল দাস গোল করেছেন। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই।